তোমার জীবন এখনো শেষ হয়নি। তুমি যেখানেই থাকো, যত ক্লান্ত হও, একটা জিনিস মনে রেখো, তুমি ব্যর্থ হওনি, তুমি এখনো চলার পথে আছো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। তোমার জীবন এখনো শেষ হয়নি। তুমি একা, ভাঙা, অসহায়। তুমি কি মনে করো এই জীবনে কিছুই আর তোমার জন্য বাকি নেই? তবে শোনো, তোমার জীবন এখনো শেষ হয়নি। তুমি যেখানেই থাকো, যত ক্লান্ত হও, একটা জিনিস মনে রেখো, তুমি ব্যর্থ হওনি, তুমি এখনো চলার পথে আছো। মানুষ জীবনে তিনটা বড় ধরনের ধাক্কা খায়। এক, যেটা সে চায় সেটা না পাওয়া। দুই, যাকে চায় সে পাশে না থাকা। তিন, যে নিজেকে চিনে সে নিজেকেই হারিয়ে ফেলে। এগুলো ঘটে আমাদের সবার সাথেই। কিন্তু প্রশ্ন হলো, এই ধাক্কাগুলোর পর তুমি কি করো? কেউ চোখের পানি লুকিয়ে রেখে হেরে যায়, আর কেউ সেই অশ্রু দিয়ে ভবিষ্যতের রাস্তা গড়ে তোলে। ডক্টর ব্রুস লিপটন, কোষ জীববিজ্ঞানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গবেষক, বলেন, তোমার চিন্তাধারাই তোমার জীবনকে চালায়। তুমি যেমন ভাবো তেমনই হয়ে যাও। তুমি যদি প্রতিদিন নিজেকে ব্যর্থ ভাবো, তুমি একটা সময় নিজেই নিজেকে ধ্বংস করে ফেলবে। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন মানসিক কষ্টে পড়ে তখন মস্তিষ্ক নিজেই নেতিবাচক রাস্তা তৈরি করতে শুরু করে। এই অবস্থার নাম নেগেটিভ ফিডব্যাক লুপ, যেখানে আমরা নিজেই নিজেকে প্রতিদিন আরো গভীর গর্তে ফেলি। কিন্তু আশার কথা হলো, এই চক্র ভাঙা যায়। প্রতিদিন ছোট ছোট ইতিবাচক কাজ এই গর্ত থেকে বাইরে আসার সিঁড়ি তৈরি করে। ইসলামিক দৃষ্টিভঙ্গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, লোকেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। তিনি চাইলেই বদদোয়া করতে পারতেন, কিন্তু তিনি বলেন, হে আল্লাহ, তারা জানে না, তাই ক্ষমা করো। এই উদাহরণ আমাদের শেখায়, তুমি যত বড় কষ্টে থাকো, তা তোমার ভিতরের আলো নেভাতে পারে না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, যে মানুষ দুঃখে ধৈর্য রাখে সে দুঃখকে শক্তিতে পরিণত করে। সুবহানাল্লাহ। বাস্তব জীবনের উদাহরণ। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেল খেটেছেন। স্টিফেন হকিং বেঁচে ছিলেন শরীরের সবকিছু অবশ নিয়ে। হেলেন কেলার অন্ধ, বধির আর বোবা হয়েও পৃথিবীর বড় লেখক হয়ে উঠেছেন। তারা একবারও বলেননি, আমার দ্বারা হবে না। তারা নিজেকে বলেছে, আমার এখনো সুযোগ আছে, আমি দাঁড়াবো। যুবকদের উদ্দেশ্যে, তোমরা যারা বয়সে তরুণ, তোমাদের সামনে এখনো বিশাল সময় পড়ে আছে। একটা রেজাল্ট খারাপ মানে জীবন খারাপ না। একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানে জীবন ভেঙে যাওয়া না। আজ তোমার ফোনে স্ক্রল করা সময় যদি শেখা বা আত্ম উন্নয়নে লাগাও, তাহলে ৬ মাস পরে তুমি এমন একজন হবে যাকে দেখে আজকের তুমি নিজেই অবাক হবে। করণীয় সমাধান। তুমি কি করতে পারো আজ থেকে? ১, প্রতিদিন সকালে একটা নতুন কিছু শিখো। ২, একটা সিজদা দাও, কান্না করো আল্লাহর কাছে। ৩, একটা মানুষের ভালো করো, নিজেকে ভালোবাসো। ৪, প্রতিদিন ১ মিনিট করে হলেও বলো, আমি পারবো ইনশাআল্লাহ। তোমার সমস্যা, দুঃখ, হতাশা সবকিছুর খবর আল্লাহ রাখেন। তুমি যদি চাও বদলাতে, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি আজও বেঁচে আছো, এর মানে তোমার জীবনের উদ্দেশ্য শেষ হয়নি। তোমার নাম একদিন ইতিহাসে লেখা হতে পারে। তুমি যদি আজ একটা সিদ্ধান্ত নিতে পারো, তুমি আজ ভাঙা ঠিক আছে, কিন্তু আগামীকাল যদি তুমি দাঁড়াও, তবে সেই দাঁড়ানোই হবে ইতিহাস। শেষবার বলি, তোমার জীবন এখনো শেষ হয়নি। যারা দাঁড়ায় তারাই গড়ায় ইতিহাসে। তুমি কি দাঁড়াবে আজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।